প্রশংসা মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী প্রত্যন্ত এলাকা তথা উত্তর নজর মামুদ আল ইসলামিয়া মডেল মাদ্রাসা অন্যান্য যুবকগণ বেহুলাগার আসর আর এখানকার যুব সমাজ, ইসলাম প্রিয় সমাজগুলো আমাদের হৃদয়ের স্পন্দন এবং বর্তমান সমাজের ইসলামের কর্ণধার বর্তমানকার যুবক যারা নিজের টাকা রক্ত বিলীন করে পবিত্র কুরআনুল কারীমকে উজ্জীবিত করে বাংলাদেশে এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার জন্য এই উত্তর নজর মামুদে যে তৌফিক দান করেন আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার প্রতি সবাই এক সমস্বরে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সালাম জানাই আজকাল তাওহীদি জনতা হযরত মাওলানা আক্তার বিন আতাউর রহমান এবং জনাব মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারী এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এখানে আমার সামনে আমার মঞ্চ উপবিষ্ট সব সম্মানিত উপস্থিতগণকে জানাই আমার সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যেখানে আমার পবিত্র কোরআন আয়াতগুলো আলোচনা করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত সর্বদাই বর্ষিত হতে থাকে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, যারা রাস্তায় আছেন তারা কি এই রহমতের মধ্যে পড়েন? মনে হয় না। বিশেষ করে আমাদের এই জায়গার মা বোনগুলো অনেক ভালো, কারণ পিছনা থেকে তুলে দিচ্ছেন যান ওয়াজে যান, আমিও যাই আপনিও যান। আর যেগুলো দেখছি মা বোনরা একটু খারাপ, কোচে বাবা যাওয়ার দরকার নেই। আসলে সব মা বোন তো এক হয় না। তেমনও বলতেছি যে উত্তর নজর মাহমুদের মহিলারা মা বোনরা অনেক ভালো, যেটা যেখানে শুয়েছে তুলে দেন, চলে আসুন। তা সম্মানিত হাজির, আলোচনা ইনশাআল্লাহ হবে, একটু মনোযোগ পাইলে শুরু করব। আশেপাশে যে রাস্তায় ভাইগুলো দাঁড়িয়ে আছেন দয়া করে এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের কোনো এক সময়ের মধ্যে হেদায়েত করে দিবেন। তো আমি আলোচনা করতেছি সূরাতুল ইউসুফ। সূরাতুল ইউসুফ পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা। কারণ এই আমি এখানে বানাই নিলাম, কারণ কি এই জায়গার পরিবেশ দেখে আমি এখানে এই সূরাটা আলোচনা করব। কারণ আজকে আমাদের যুবক ইউসুফ হচ্ছে না, আর কিছু কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে এরা গান গেয়ে বেড়ায় যে ইউসুফ আর জুলেখা। আর প্রধান কাজ হচ্ছে এদের যে টাচ ফোনগুলো, মোবাইল ফোনগুলো আছে, এই জায়গার মধ্যে বাংলাদেশের একজন সিয়াসাত্তা হাদিসের মুফাসসির আছে না, মমতাজের গান, এগুলো টেপে আর তার গান গায়। এই যুবকেরা আসুন আমরা দেখি সূরা ইউসুফ থেকে একটু আলোচনা করি। রুকু আছে 12টা, সূরাটা মক্কায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এর প্রেক্ষাপট কি, আলোচ্য বিষয় কি, এখানে সব কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি আর বাড়াইতে চাই না, ডাইরেক্ট আলোচনায় ঢুকে পড়ি। সম্মানিত হাজির, আল্লাহ নবী বসা, কিছু সঙ্গে সাহাবা আসলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদের কাছে কিছু কিসসা শুনতে চাই। তারপর যখন তারা এরকম বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আবার কিসসা শোনাইতে লাগলেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আবির্ভূত হচ্ছেন
আবির মুতওয়াফির তৎকালীন যে মুনাফিক মুরতাদ কাফের বিদিনরা ছিল, তারা যখন দেখছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতগুলো দিচ্ছেন, আর এই ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা ইহুদিদেরকে সাথে একটা সন্ধি করল। সন্ধি করার পর বলল যে ভাই, মোহাম্মদ যে আছে উনি যে এই ইসলামের পথে দাওয়াত দিচ্ছে, শুধু মানুষরা ইসলামের পথে যাচ্ছে, অতএব একে আটকানোর বুদ্ধি কি? অতএব চলেন আমরা মোহাম্মদের কাছে কি করে আটকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন। আসার পর প্রশ্ন করলেন যে হে রাসূল, আপনি কি আসলে কি মোহাম্মদ? আপনি কি আল্লাহর রাসূল? তখন বললেন লা শাক্কা ফিহি, আসলে আমি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর বললেন যে যদি তুমি আল্লাহর রাসূল হয়ে থাকো, তা তুমি বলে দাও যে কোন সময়ের মধ্যে বনী ইসরাঈলরা হিজরত করে মিশর পর্যন্ত আসছিল। তুমি যদি এই ঘটনা বলতে পারো তাহলে আমরা জানবো যে তুমি আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন কিছুক্ষণ। তারপরে মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো যে এইবার আমরা মুহাম্মদকে আটকাই দিচ্ছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আর করিস না দিলে জানে তাড়াতাড়ি। আমার নবী কাফেররা যে প্রশ্ন করছে তাকে কখনো আটকানো সম্ভব না, কারণ আমি জানি আমার নবীকে আমি যা বলবো তিনি তা বলবেন। তিনি বানিয়ে কিছু তো বলেন না, যা বলে সবকিছু কোরআন। আসলে কি আল্লাহ তাআলার নবী যা বলে সব কি কোরআন। আর যখন তিনি বললেন এই কথাগুলো বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে নবী আপনি তাদেরকে এই কথা আগে বলুন। কি কথা? তারা বলেন নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, আমি আপনার উপর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা কিসসা আছে, তুমি তাদেরকে এই কিসসার কথাগুলো জানিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কারণ প্রশ্ন করলেন কে? কাফেররা। উত্তর দিচ্ছেন কে? মহান আল্লাহ। তাহলে আল্লাহ নবী যেখানে থাকেন আর সেখানে উত্তর দেন কে? আল্লাহ। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী বানিয়ে কিছু বলেন না, যা কিছু বলে কোরআন থেকে। ইনশাআল্লাহ আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো ততক্ষণ পবিত্র কোরআন আয়াত পর আয়াত কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনি সামনে যান। এখন তারা যখন এই কথাগুলো বললো তখন এই কিসসাগুলো শুরু করে দিলেন। কি কিসসা শুরু করলেন? একটু দেখি সামনে চেয়ে দেখি কি কিসসাটা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি তাদেরকে বলুন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। আসলে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। কিসসাগুলো কিভাবে বললেন? যখন বললেন ইয ক্বালা ইউসুফা, যে তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবার কাছে বললেন ও আমার বাবা, আজকে রাত্রে দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য সহ আমার পায়ের মধ্যে সিজদা করতেছে। ও বাবা, এর কারণ কি? আপনি একটু দয়া করে আমাকে বলুন। ও ভাইয়েরা আমার, ভাই বড় ধন, রক্তির বদন যদিও পৃথক হয় নারীর কারণ। ও ভাই যারা আছেন, বড় ভাই সাবধান হয়ে যান, বড় ভাবি ছোট ভাই যারা আছেন এখানে সাবধান হয়ে যান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, একটু কাজে লাগতে পারে। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম কথাবার্তা বলতেছেন, পাশে ছিলেন তার ভাবি। আমরা তো জানি দেওয়ালেও প্রাণ আছে। যখন এই কথাগুলো বলতেছেন তখন তার ভাবি
পিছন থেকে শুনতে লাগলেন যে বাপ আর ছেলে কি কথাগুলো বলতে লাগলেন। এই কথা যখন শুনলেন, শোনার পর তারা যখন 11 ভাই বাড়িতে আসলেন, আসার পর তারা একটা যুক্তি করলেন, ও ভাই না তোরা কোথায় আছো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আয় রে আয়। ইউসুফকে এমনিতে আল্লাহ তারা বেশি ভালোবাসেন, তার সঙ্গে দেখি আব্বা তো ছাড়ে না, বিনিয়ামিন তো ভালোবাসে, এরা দুই ভাইকে আব্বা অনেক ভালোবাসে। ও রে ভাই, ওরা হবে দেশের সরকার, তোমরা হবেন কর্মী। ওরে ভাই তাড়াতাড়ি কাছে আয় এবং তাড়াতাড়ি বসো, আমার কথাগুলো শোনো। আব্বাকে এই কথা ইউসুফ বলতেছে, আপনারা কি কি কথা বলতেছে একটু কথা শুনুন। যে এতদিন শুনলাম অন্য কথা, আজকে শুনতেছি আকাশের চন্দ্র এবং তারকা আমার বাবার পায়ের, আমার ইউসুফের পায়ের মধ্যে সেজদা করতেছে। ভাবি ষড়যন্ত্র শুরু করলো, ভাবি সুন্দর কথা বললো, বলে আসতে ভাইদের কাছে যেটুকু নয় সেটুকু হয়। যেহেতু ভাই ঠান্ডা বেশি, বেশি বিরক্ত করবো না ভাই, জানা হচ্ছে রাস্তা দাঁড়িয়ে গেছেন, বসেন আর খেসির সময় কিন্তু মাথা চাপান ভাই। যাই হোক ভাই একটু হাসি। ও ভাই ইউসুফকে ষড়যন্ত্র শুরু করলো, কেমন করে ইউসুফকে আলাদা করা যায়। তারা যখন এই কথাগুলো শুনলাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, ও আমার বাবা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, তুমি এই কথাগুলো আর তোমার ভাইদের কাছে বলো না। তোমার এই স্বপ্নের কথা যদি বলো, তাহলে তুমি জেনে রাখো তোমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করে তোমাকে হত্যা করে ফেলবে। যখন তারা এই কথাগুলো বললো, ইউসুফ তো জানে না যে ভাইরা শুনছে। এরপরে এরপরে আয়াত হচ্ছে, এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি সঙ্গীত প্রকার সামনের দিকে যাচ্ছি। ও ভাই একটু মনোযোগ, যদি ভাই সবগুলো কথা বলে দেব। এখন সামনের দিকে আগাচ্ছি, একটু মন দিয়েন, একটু সামনে সামনে বসে, ছোট ছোট বাচ্চারা কথা বলেন না। এখন সামনের দিকে গেলে একটু মনের মধ্যে অনেক বিবেক জন্মবে। এখন ভাইয়েরা বলছে, আব্বার কাছ থেকে কেমনি ইউসুফকে আনা যায়। আর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার দুই সন্তানকে আগে রাখেন, তিনি তার ছেলেকে বলতেছেন, ওরে বাবা, আমার রবের কাছ থেকে আল্লাহ তোমাকে নবী মনে প্রেরণ করবেন, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যেমন করে চলে আসছেন সেই হিসেবে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে তো চলে আসছেন পরস্পরায়। অতএব ইউসুফ তুমি জেনে রাখো, তুমি এই কথা কাউকে বলো না। আমি দেখতেছি যে আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করছে, শুধু তাই না রে বাবা, আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখি তারপর ভাইয়েরা কি করে, একটু আলোচনা করি ভাই। না আচ্ছা, ভাইরা রাতের মধ্যে বসলে, ও বড় ভাই, ছোট ভাইদের যখন কোলে কাকে মানুষ করছেন, কোলের মধ্যে যখন ছোট ভাইকে বুকে তুলে নিছেন, কলজাটা কলজার সঙ্গে যখন লাগাইছেন, একটা বার স্মরণ করুন, ওই ছোট ভাই সমস্ত খাওয়াটুকু এবং মুখের ঢাকনাটুকু, নাকের যত প্রকার ময়লা হোক না কেন, ছোট ভাইয়ের আশেপাশে মুখের মধ্যে চুমা দাও, তখন কিন্তু ময়লা মনে হয় নাই। ও ভাই, এখন তোমাদের কি হইল? টাওয়ার নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভাই ভাই হচ্ছে সাম্বার বেজির সম্পর্ক। ওরে ভাই, ভাইয়ের অবস্থা দেখেন। তারা বলল, ইযা ক্বালু লা ইউসুফু আখু হাব্বাইনা আবিনা বিল্লাহ নাহনু ইসবাতান। ওরে ভাই, ইউসুফকে যেহেতু বেশি ভালোবাসে, ওকে আব্বার কাছ থেকে যদি আমরা ইউসুফকে আলাদা করে থাকি, তাহলে আব্বা তাহলে আমাকে বেশি ভালোবাসবেন, আর কিন্তু তখন আর ইউসুফকে আর বেশি ভালোবাসবেন না। অতএব ইউসুফকে কি করা যায় একবার বলা হোক। তারা বললেন, এখন কি করা যায়? বড় ভাই বললেন, এ কি করবা তোমরা? 3 নম্বর ভাই বললেন, নবী বললেন, রে ভাই, উকতুল ইউসুফা, ইউসুফকে হত্যা করো, ইউসুফকে হত্যা করো। ভাই, আপনারা ইতিপূর্বে যে কিচ্ছা কাহিনীগুলো শুনছেন, এর মধ্যে আছেন? দেখেন, কোরআন থেকে আমি আলোচনা করছি, যা আসবে সব কোরআন। এর কারণ হচ্ছে আমি কোরআনের বাইরে কোনো আলোচনা
করবো। এবার শুনুন, তারা বললেন উক্তুলু, হত্যা করো ইউসুফ আও ইকরাহু আরদাইনা ফালাকুম ওয়াজমুআ বিকুম, তাকে হত্যা করো অথবা কূপে নিক্ষেপ করো। আর যখন হত্যা করবা অথবা কূপে নিক্ষেপ করবা, তোমরা দেখতে পারবা যখন সে আর থাকবে না, তখন আমার বাবা আমাদেরকে বেশি করে ভালোবাসবে। হিসেব করছেন? তাহলে ইউসুফে কি করবে? 1 নম্বর হত্যা করো, 2 নম্বর কূপে নিক্ষেপ করো, 4 নম্বর ভাই বললেন না রে না, এই কাজ করা যাবে না। কারণ এই কথা যদি হয়ে থাকে, ইউসুফের কিন্তু উত্তরসূরি অনেক আছে। আচ্ছা ভাই, আবু জেহেল ওই সময় মারা গেছে, আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? ফিরআউনের। কারণ একটা জিনিস আলোচনা দেখেন, আল্লাহ নবীর উপর পবিত্র কোরআন আলোচনা হয়েছে, সেখানে মুহাম্মদের কথা বেশি থাকার কথা ছিল, কিন্তু পবিত্র কোরআনটা খুলে দেখা যায় আমাদের নবীর হযরতে মূসা আলাইহিস সালামের কথাগুলো বেশি। এর কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে ফিরআউন যে বাটপার, যে হামান ছিল, ঠিক এই সময়ের মধ্যে যেগুলো উম্মত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক উম্মত থাকবে যে ওই ফিরআউন এবং হামানের মতো হয়ে যাবে। সম্মানিত হাজির, আমাদের চলাফেরা আজকে দেখলে একটু বোঝা যায় আমরা আজকে ফিরআউনের দলে না মুসা না মুহাম্মদের দলে না বুঝিয়ে। আমি এখানে রাজনীতি করতে আসি, রাজনীতির মঞ্চ যখন হবে রাজনীতির বক্তব্য হবে। তারা 3টা জিনিস খুঁজলেন তাফসীর ইবনে কাসির। 1 নম্বর, বাবার কাছে বলি আমাদেরকে তো ইউসুফকে দেবে না, তাহলে 3টা অবজেকশন আব্বাকে দেওয়া হোক। 1 নম্বর কথা হলো ইউসুফকে দেখো, আমার যে গ্রামের মধ্যে অনেক মহিলারা আছে, অনেক সন্তানরা আছে, অনেক ছোট ছোট কচি নারীরা আছে, তোমরা দেখো ইউসুফের ব্যাপারে নারী নির্যাতন মামলা দেওয়া যায় কিনা। তারা দেখলেন আল্লাহ তো বলছেন ইন্নাকা লা খলিকাল আযীম, নিশ্চয় প্রত্যেকটা নবীর চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহর নবীদের যতগুলা পৃথিবীর মধ্যে আছেন সবার চরিত্র হচ্ছে একবার ডাইরেক্ট কোরআন সই শুদ্ধ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু এখন কথা হচ্ছে যারা যুক্তি করলো যে বাবার বিরুদ্ধে, ইউসুফের বিরুদ্ধে বাবাকে এই কথাটা লাগা যায় না যায়। 2 নম্বর কথা হলো আমাদের ইয়াকুব আলাইহিস সালামের কাছে অনেক মানুষ আসে, আসার পরে কিছু দান খয়রাত চায়। তোমরা দেখো ইউসুফের যে মানুষকে দান করতে যে 1 টাকা দিয়ে 3 টাকা রাখছে নাকি। তারা 2টা খুঁজে না পাওয়া গেল না, তাই করা যায় কি রে ভাই, ইউসুফকে নিয়ে যেতে হবে, এরপরে আর কি বুদ্ধি করবে। তারপরে তারা বলল যেটাই না ওয়াকালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ওরে ভাই ইউসুফকে হত্যা করা যাবে না, কারণ ইউসুফকে যদি হত্যা করা যায় ইউসুফের উত্তরসূরিরা পৃথিবীর মধ্যে থেকে আমাদেরকে সরিয়ে ফেলাবে। ও ভাইয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার কাছ থেকে তারা নেবে, নেওয়ার সঙ্গে যা তার বাবাকে বলল, ও বাবা আমার ইউসুফকে আপনি কেন ওরকম করে কোলায় তুলে রাখেন, দয়া করে দেন না ইউসুফকে আমরা খেলার মাঠে নিয়ে যাই, ইউসুফ আমার সঙ্গে খেলা খেলবে, মাঠে দৌড়াবে, ফলমূল খাবে। ও বাবা দয়া করে আমাকে ইউসুফকে দেন, আমরা তো ইউসুফকে সংশোধন বা সংরক্ষণ করে রাখবো। কত সুন্দর কথা, সুন্দর করে বলল। তারপরে বললাম قالوا يا أبانا ما لك لا تأمن على يوسف وإنا له لناصحون। তারা বলল আমাদের পিতা ইউসুফের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, তার ব্যাপারে যদি আপনারা আমাকে সন্দেহ করে থাকেন দয়া করে এই সন্দেহটা করবেন না, আপনি আমাদের ইউসুফকে তাড়াতাড়ি দিয়ে দেন, আমার সাথে তাড়াতাড়ি দেন। তারা কি বললো, আরেকবার বললো ক্বালা ইন্না লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলা যিবা। তার বাবা বলল এ বাটপার, মনে মনে বলে রে বাটপার,
তোমাদের সঙ্গে যদি আমার ইউসুফকে দেই তোমরা তো ভালো থাকবা না। ওদের তিনি কথাটা বললেন, ওরে বাবা আমি ইউসুফকে তোমার সঙ্গে কেমনে দেই? তোমরা যদি নিয়ে যাও, যখন খেলা শুরু করবে তখন কিন্তু হঠাৎ করে বাধা শিখিয়ে ফেলবে। তাই এই কথা বলে তারপরে বললো যে বাবা, তারা বললো আমি তাড়াতাড়ি আগে যাচ্ছি। তারা বললো যে বাবা আপনি এত চিন্তা করতেছেন কেন? আমার 11 ভাই থাকতে 10 ভাই থাকতে ইউসুফকে কিভাবে বাগে নিয়ে যাবে? আমরা যদি ইউসুফকে বাগে নিয়ে যাই তাহলে তো আমরা সেখানে আছি, আমরা কোন ভাই সেখানে প্রাণ দেব। হযরত ইউসুফকে নিয়ে গেল। বাবার কাছ থেকে নিয়ে যাওয়ার পর আলুলা ইন আকালুহু দিওবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। তার এই কথাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে এইভাবে কোরআনের ভাষায় বলেন। তারপরে এখন সবাই একসঙ্গে হলো, হওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আরো সামনে দিয়ে যাচ্ছি, ওয়াজাউ আলা কমিসি বিদামি। তারা যখন তাদের বাবার কাছ থেকে আলাদা করলো, আলাদা করার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো খুলতে লাগলেন। যখন ইউসুফের জামা পরেন তৎসঙ্গে সঙ্গে ইউসুফ বুঝতে পারলেন এটা ভালোবাসা না, এটা হচ্ছে আমাদের সাথে ষড়যন্ত্র। ও ভাই তোরা আমার সঙ্গে এমন করলা কেন? ইউসুফকে লাবিব নামে যে ভাই ছিলেন গলাটা ধরলেন, ধাক্কা দিয়ে মাটিতে ফেললেন। মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে 3-4 ভাই একসঙ্গে কোপাচ্ছেন আর জামা থেকে রক্তগুলো ফেটে ফেটে পড়তেছেন। ও ভাই তুমি আমাকে মারতেছো কেন? তুমি তো জানো আমি যখন ছোটতে হারিয়ে গেছি, একটা বন্যবাঘ একটা বন্য হাতি আমাকে সুর দিয়ে আমার বাড়ির রাস্তাতে আমার সামনে দিয়েছে। আমাকে বন্য হাতি পর্যন্ত চিনতে পারে। ও ভাই তোমরা তো আমার আপন ভাই, তোমরা কেন আমাকে চিনতে পারো না? আমাকে মারো কেন? আমার অপরাধ কি? আজকে বলে দাও আমার অপরাধ কি? ও ভাই তোমরা তো আমার কলিজার ভাই, ছোট থেকে আমাকে মানুষ করছো, আজকে কেন এরকম করো? একটু বলে দাও আমার অপরাধ কি? তারা বলছে যে ইউসুফ তোমরা জেনে রাখো আমরা তোমাদের কোন জিনিস দোষ খুঁজে না পাইছি, একটা দোষ পাইছি জনগণের কাছে তোমাদের ভালোবাসাটাও বড় অপরাধ। জনগণের সঙ্গে ভালোবাসাটা যদি ইউসুফকে সবাই ভালোবাসেন এটাও একটা অপরাধ। ও ভাই আমাকে মারো না। সব ভাই বলল যে রে ভাই আব্বা তো আছে, খুব একটা কাজ করা যায়, কূপে নিক্ষেপ করা হোক, আকাতি হোক, কূপে নিক্ষেপ করো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন নিক্ষেপ করলেন তখন এই কথাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীকে বলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন, ও পৃথিবীর উম্মতেরা, ইউসুফকে পরীক্ষা করা হয়েছে অনেক, তাদের আপন ভাইরা। পৃথিবীর আমার মধ্যে যত উম্মত থাকবে এদেরকেও পরীক্ষা করা হবে আপনের মতো ভাই দ্বারা। ওয়াজ বোঝা লাগবে ভাই, ওয়াজ দিলে বুঝি, আবার অন্য কিছু ভাবেন না। ওই সম্মানিত ভাইরা মনোযোগ সহকারে শুনেন। হযরত ইউসুফকে কূপে যখন ফেলাই দেওয়া ভাব, এই সময় বললো ভাই কূপটা হবে আমার কবর, জামাটা হবে আমার কাপড়, দয়া করে আমার জামাটা দাও। তারা জামাগুলো খুলে ইউসুফকে নিক্ষেপ করলো। হিরো বহির কূপে দিল ফেলে। নিক্ষেপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি পৃথিবীর মধ্যে অনেক নবীর কাছে এসেছি, কেউ 4 বার, কাউ বলে 5 বার, কারো কাছে 7 বার। হে নবী আপনার কাছে আমি হযরত জিবরাইল এসেছি 24,000 বার। তাহলে আমার নবীর দাম কম না বেশি? তাইলে সেই নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রতি আমাদের কোনো চিন্তা নাই। দাড়িগুলো কাটতে কাটতে এমন বানাইছি, ওরে বাপ গ্লাস জ্বলে, কি জ্বলে? গ্লাস জ্বলে। গ্লাস দেখে কি বাপ আর একটা আছে নাকি? ও ভাইরা মাথার মধ্যে টুপিটাও দেয় সময় মতো,
যখন দরকার তখন দেয়। আসলে রে ভাই, যে নবীর দরকার, মরার সঙ্গে সঙ্গে নবীর দরকার। ওরে ভাই, তুমি যদি জীবনের মধ্যে নবীর আদর্শ না মানো, কবরের মধ্যে হাজারবার চেষ্টা করে আমার মতন মাহবুব মাওলানা 10টা 15টা একটা করে হাজারবার কোরআন খতম করে কোনো লাভ হবে না। অমুক ভাই আসতেছেন, চিন্তা নেই, দোয়া করতেছেন, ওরে ভাই আল্লাহর ফেরেশতার কাছে জিরো, লাভ নেই। এখনো সময় আছে, সোজা হয়ে যায়। আমি এখন সোজা হই ভাই, এখানে যতগুলো লোক আছেন সবচেয়ে আমি নিকৃষ্ট, এখানে আমার হাতগুলো নিকৃষ্ট। আমি এখানে যতগুলো লোক আছেন সবচেয়ে আমার পাপগুলো এখানে বেশি। আমি চাই আপনাদের এখানে দোয়া ছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। সম্মানিত আজ একটু সামনে আগাই। এরপরে তুই ভাই বলল, রে ভাই কূপে তো ফেলাই দিব, নিক্ষেপ করবো, এখানে বাহিরের লোকজন আসবে, এখান থেকে উঠাই নিয়ে যাবে। অতএব রে ভাই, তোমরা 2-4 জন চলে যাও, আর 2 জন করে পাহারা দাও। যখন ওখানে তুলানো হবে, তুলানোর সঙ্গে সঙ্গে অন্য লোক আসবে, তাদের কাছে বিক্রি দিয়ে দিব। অতএব তোমরা 8 জন চলে যাও, আমরা 2 জন এখানে থাকি। এরকম করে তারা সুন্দর সুন্দর করে পাহারা দিচ্ছে। ও ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে দ্রুত যখন এসেছি, যখন ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যখন আমাকে হুকুম করছে, 1 সেকেন্ডও লাগে নাই, আমি ইউসুফকে আমার বুকে আগলে রেখেছি। এখন এই কয় ভাই কি করলেন? বাকি 8 ভাই জামাগুলো নিলেন। জামাগুলো নিলেন এবং রক্ত মাখলেন। জামা নিলেন, রক্ত মাখলেন। এখন রক্তগুলো যখন মাখলেন, মাখানোর পরে পরে আচ্ছা, এই রক্তগুলো তারা বকরি জবাই করলেন, ওই রক্তগুলো এখানে লাগাই দিলেন, বাবার কাছে নিয়ে গেলেন। বাবা, আপনি যেহেতু আল্লাহ নবী, আপনার কথাটা ঠিক হয়ে গেছে। কেন বাবা? বাবা একটা কথা, আপনি যে বলছেন বাঘে খাইছে, যেহেতু আপনি আল্লাহ নবী, আসলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আসলে তারা যে বকরির রক্ত লাগাইছে, এগুলো কিন্তু হচ্ছে সবগুলো মিথ্যার রক্ত। বাংলাদেশে ইউসুফের অনুসারীরা যা আছেন, এদের পাঞ্জাবির মধ্যে যে রক্তগুলো লাগিয়ে আছে, তোমরা জেনে রাখো ভাই, যতগুলো বাংলাদেশের হুজুরের মধ্যে রক্তগুলো লাগিয়ে দিয়েছেন, এগুলো আসলে সত্য রক্ত না, সবগুলো মিথ্যা রক্ত। ওয়াল্লাহু মুস্তাআন। আল্লাহ পাক বলতেছেন, এই পৃথিবীর মানুষ ইউসুফকে যেমন করে কূপে নিক্ষেপ করার পর তারা নিয়ে আসছিল মিথ্যা রক্ত জামার মধ্যে লাগিয়ে, বাবার কাছে আসিয়ে বলছেন যে, ও বাবা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আসলে তার বাবা জামাখানা হাতে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও বাবা, তোমরা এটা কি বলতেছো? আমার ইউসুফকে কখনো বাঘে খেতে পারে না। বন্য হাতি, আমি তো জানি বন্য হাতি পর্যন্ত আমার ইউসুফকে ভালোবাসে, আকাশের ফেরেশতাগুলো ভালোবাসে, বনের পাখিরা ভালোবাসে, আমার ইউসুফকে কখনো বাঘে কখনো খেতে পারে না। তোমরা একটা মন গড়া কাহিনী সাজিয়ে নিয়ে এসেছো। আসলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আসলে কি তারা ওখানে যে বাঘে খাইছে কি সত্য? ইউসুফের অনুসারীরা পৃথিবীর মধ্যে যারাই থাকবেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলবেন, জানবেন যে সবগুলো মিথ্যা। কি সম্মানিত রাজনীতি কথা ঠিক? আমি কোন রাজনীতি আলোচনা করছি? বাস। এখন বললেন, ফাসবিরুন ফাসবিরুন জামিলুন ফাসবিরুন
অতঃপর আমার এখানে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ আমি জানি পৃথিবীর মধ্যে যারাই আল্লাহর নবী হবে, পৃথিবীর মধ্যে যত আমি নবী রাসূল পাঠাইছি, যখন তাদেরকে আমি ক্ষমতা দান করেছি, তোমরা খেয়াল করে রাখো, সবাইকে আমি কিন্তু পরীক্ষা করেছি। এই সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, হযরত মূসা আলাইহিস সালামকে কত বড় পরীক্ষা করছেন। এদিকে যত নবী আছে সবগুলোকে পরীক্ষা করছেন। আমরা এটা জেনে রাখি, সমস্ত নবীগুলোকে পরীক্ষা যদি করে থাকেন, তাহলে নবীর অনুসারীদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। ঠিক না দিদি? ঘুমাইছেন নাকি ভাই? ভালো লাগে? একটু লাগতেছে না? আর একটু সামনে মজা রাখবো, যাতে আরেকদিন টাকা লাগে। হ্যাঁ, ইনশাআল্লাহ মজা রাখবো, ইনশাআল্লাহ সামনে তো আরো টাকা লাগে, তাই না? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একসঙ্গে যখন কূপের মধ্যে ফেলাই দিয়া নিক্ষেপ করার পর চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে বাবার কাছে তো সব ভাই সত্য কথা বলছেন নাকি না মিথ্যা? ভাইরা আমার, যদি সেটা মিথ্যে কথা হয়ে থাকে, তাহলে এটা সত্য যাচাই করার দরকার আছে কি নাই? দেখি সামনে যা কি বলা আছে। তারপরে দেখেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালুহু ক্বালা, আল্লাহ পাক বললেন, ও ইউসুফ রে, শুরুটাই ঘরে তাই না, আমি পৃথিবীর মধ্যে যতই নেতা বা পাঠাইছি না কেন, তোমরা জেনে রাখো, সবাইকে আমি পরীক্ষা করেছি। কারণ তুমি জানো, সাধারণ মানুষগুলো যারা আছে, এদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু মান আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি এতই আশা করো যে খালি খালি তোমাদেরকে ছাড়ি দিব, জান্নাত দেব? ওরে বাবা, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যারা ঈমানদার হবে, আর যারা বেঈমানদার একটাও পরীক্ষা নেই। আসলে প্রতিটা মানুষকে, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আরে ভাই, বর্তমান আমাদের মতো বক্তা দিয়ে কাজ হয় না, জানেন? এই যে দেখেন, এই যে আশেপাশে লোক হাঁটছে না, বলছে না, আমাদের বক্তাদের মুখ ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই। আমরা কই একভাবে, বলি একভাবে, চলি একভাবে। আমাদের বক্তাদের অবস্থা আছে খারাপ, টাকা কোনটা। আমাদের এই কারণে আজকে ভাইদেরকে এত বার রাখি, কাজ হচ্ছে না। কারণ আমাদের কাজ হচ্ছে এটা, আমাদের মুখের ভিতরে ঢুকছে হারাম। এই জন্য ভারতের আমার এত বন্ধু এত সুন্দর একটা ভালো জিনিস দিচ্ছে, নাম কি? ডাল। আমার পাশের রাষ্ট্রের মধ্যে কি সুন্দর একটা রাষ্ট্র, এরা দিল ইয়াবা। বন্ধুরে বাবা, এদের তুলো বন্ধু নাই। আমাকে কি দিছে? বাঁশ দিছে, বাঁশ দিয়ে নিয়ে গেছে গিফট। সম্মানিত আজকে একটা কথা দিয়ে একটা কথা বলি, আগেকার যারা লোকগুলো আছে, যারা মুরব্বী আছে, আচ্ছা বলেন তো, আপনাকে একটা কথা বলতে চাই, একটা সত্য কথা বলবো। সেটা হলো, আমি আমার দাদুর কাছে একটা গল্প শুনি যে আগের সময় ওই ভারতের লোক আমাদের বাংলায় পড়ে থাকতো, আমরা নাকি কুলি করে মানে পানি ফেলতাম, সেখানে থেকে ভাত ছিল, সেই ভাতগুলো তুলে দিত, কলা ফেলাই দিতাম, সেই কলার কি ছালগুলো কি কেড়ে কেড়ে খাইতো, চুলে চুলে খাইতো। আরে ভাই, ওরা আমার বন্ধু ঠিক আছে, কিন্তু এখন আমার বাংলাদেশ থেকে ওরা যাওয়া শেষ, এখন আমাদের এই লোকগুলো কি ওখানে যায় ভেড়া কাটি খাওয়া লাগে? আমাদের কি কেমন বন্ধু ওরা? হ্যাঁ, এই যে ভাইয়ের মতো বন্ধু, আমি আলোচনা করতেছি, বোঝা লাগবে ভাই। আরে ভাই,
অথচ ওরা মুসলমান না। যদি মুসলমান দাবি করতে থাকে এটা ভারত বিরোধী হবে। সম্মানিত হাজিরিন, এখন আলোচনা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাছে ডাকলেন, ও ভাইরা বললেন, ও বাবা, আপনি একটা কথা শুনুন, আপনি তো আমাকে বিশ্বাস করবেন না, আসলে আপনি ইউসুফকে ভালোবাসেন আর কান থেকে যা কথা বলে সবগুলো বিশ্বাস করেন, কিন্তু আমাদেরকে কেন আপনি বিশ্বাস করবেন না? আমরা সত্য কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন না। এখন ভাইরা আমার সামনের দিকে আগাচ্ছি। এখন ফালাম্মাস্তাইআসু মিনহু ফালাসু নাদিয়া ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকা। ও ভাইরা, কূপের দিকে সাধারণ মানুষরা আসলো, আসার পর তারা যারা ছিল তারা আসলেন, আসার পর কূপের মধ্যে বালতি দিলেন। বালতি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা সুন্দর একটা ছেলে দেখতে পাইলেন, তার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারা এই কথাটাকে আরবিতে কি বলছেন সেই কথা আল্লাহ তাআলা কোট করে বলছেন, ও পৃথিবীর মানুষ, ইয়া বানি ইযহাব جهادوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله। আসলে যখন তারা সব ভাইয়েরা দেখলেন বাইরে থেকে লোকেরা আসতেছে, আসার সঙ্গে সঙ্গে সেখানে বালতি ছেড়ে দিয়েছেন। তারা ইউসুফকে যখন বালতির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম উঠাই দিলেন, তখন তারা আস্তে উঠাই নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা কথা বললেন, আল্লাহ তাআলা সেই কথাটাও এখানে কোট করে রাখলেন। সেই কথাটা হচ্ছে আলা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ তুমি শান্ত না হও, তুমি কি উঠে ফেলে দিছি, তোমাকে পরীক্ষা করতেছি, তোমার ধৈর্যের স্মরণ রাখতেছি। আসলে আমি তোমাকে বানাবো মিশরে কি বাচ্চা, তোমাকে নিক্ষেপ করছি কূপে, আর তোমাকে আমি বানাবো কি বাচ্চা। মাকারা ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির। আল্লাহ তাআলা যা করবেন, যে সিদ্ধান্তটা নেবেন ওটাই সঠিক, ওটাই বাস্তব। আর বাকি যতই ষড়যন্ত্র করি না কেন কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ইউসুফ তুমি জেনে রাখো, তুমি আর এরকম চিন্তা করো না। ও ইউসুফ রে, তোমাকে যতই কিছু করুক না কেন আমি তোমাকে বানাবো আমার বাদশা মিশরে। তবে আর একটা সামনে পরীক্ষা হতে পারে। এখন তাদেরকে অল্প টাকায় তখন যখন দেখলেন বালতিতে উঠাই দিলেন, তখন বলছেন, হা গোলাম বাসার এত সুন্দর, কি রকম গোলাম, এত সুন্দর গোলাম, এটা কিভাবে দেখা যায়? এর দেখতে অনেক সুন্দর, অনেক সৌন্দর্য ফুটে উঠছে। ওরে ভাই, এটা আসমানের ফেরেশতা নাকি? এই দুই ভাই বললেন, ওরে ভাই রাখেন রাখেন, এটাকে এমনি দেওয়া যাবে না, অতএব তোমরা ইউসুফকে এখানে নিয়ে আসো, ইউসুফকে এখানে বসান, এই গোলামকে আমরা এমনি দিতে রাজি না। অতএব ও বিদেশিরা তোমরা দাঁড়াও, আমাদের 8 ভাই আছে। তারা সংবাদ দিলেন, 8 ভাই দৌড়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে বললেন, ওরে ভাই একটু অপেক্ষা করো, আমার এই গোলামকে তোমরা বিনা টাকায় কই নিয়ে যাও। অতএব তোমরা জেনে রেখো, আমাকে কিন্তু এই গোলাম নিয়ে যেতে যদি নিয়ে যাও তাহলে কিছু দিতে পারো, তবে 3টা শর্ত আছে। এই গোলামের নিয়ে যাওয়ার জন্য তোমাদের 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো এই গোলামকে হাত পা বাঁধি নিয়ে যেতে হবে। আবার এই গোলামকে নিয়ে যাইতে হলে আর একটা কাজ আছে, সে কাজটা হলো এই গোলাম বড় চালা, অনেক দূরে নিয়ে যেতে হবে যেন আর কোনোদিন ফিরে না আসে। ও ভাইরা, 3 নাম্বার কাজ হচ্ছে অতি সত্বর নিয়ে যেতে হবে, বেশি দেরি করা যাবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন ওই জায়গাটা আল্লাহ তাআলা যেন দেয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুরসি আরশের ছায়াটুকু সবাইকে দান করে। সবাই আল্লাহুম্মা আমিন এবং দোয়া করব, আল্লাহ শুধু তাই না,
আমাদের অতিথি বিশেষ অতিথি সবাইকে দ্বারা সভাপতি দ্বারা যেন পবিত্র কুরআনুল কারীম বাস্তবায়নের মতো তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পীরদেরকে খাবার দিচ্ছ কল্লা, বাড়িতে মা খাচ্ছে জলপান, খিচুড়ি, আমরা জলপান গ্রাম্য ভাষায় বলি গুড়া মুড়ি। ও ভাই, তুমি কেন ওই কমলাটা মার কাছে দাও না? মার কাছে কপাল লাগাইয়া একটা পায়ের মধ্যে চুমা দিয়ে একবার যদি বলো মা আমাকে মাফ করে দাও। এমন কোন পৃথিবীর মধ্যে মা নাই যে তার সন্তানের মাথায় হাত তুলি দিয়ে বলে বাবা তুমি যা করছো আমি তোমাকে মাফ করে দিলাম। ঠিক এরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা বাঁধলেন, 1 নম্বর হাত বাঁধলেন, 2 নম্বর পা বাঁধলেন, 3 নম্বর ঘোড়ার পিঠে উঠাই দিলেন। তাফসীর ইবনে কাসির আপনারা খুলবেন 793 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। যখন তারা ঘোড়ার পিঠে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মা রাহিলার কথা মনে পড়লো। তার কবরটা কিন্তু সামনে দেখা যায়। তিনি হাতে বেরি পায়ে বেরি মাথাটা নত করে একবার ঘোড়া থেকে ঝাঁপিয়ে পড়লেন আর বলতেছেন ও মা তোমার ইউসুফের কি অবস্থা একটু দেখে নাও। আজকে বিদেশিরা আমাদেরকে হাত পেতে নিয়ে যাচ্ছে, মা তুমি কই আছো একবার কবর থেকে কান্নাটা তুলে দেখো। ও মা আজকে দেখো তোমার ইউসুফের কি অবস্থা। এই কথা যখন বলো ভাইরা, যখন ইউসুফ আলাইহিস সালামকে পিঠের মধ্যে একটা খুব লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে বললেন ও ভাই আমাকে আর মারিস না, তোমরা জেনে রাখো আমি গোলাম পালাবো না, কারণ আল্লাহর গোলাম কখনো পালায় না। ওই সম্মানিত হাজরিন তার বড় ভাইকে বললেন একটু কাজ দিলেন, কারণ তিনি জানেন যে ইতিপূর্বে তো আমাকে কূপে ফেলে দিয়েছিলেন, এখন যদি আমি আবার ভাই বোনে ডাক দেই আর আমার রক্ষা নাই। অতএব আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি। অতএব ও ভাইরা আস্তে চোখ দিয়ে তাকালেন, চোখের পানি অঝরে ছেড়ে দিলেন। দেওয়ার পর বললেন ও ভাইরা আমার, আর মনে মনে বললেন যে ভাই রে ভাই তুই আপন ভাই হয়ে আজকে আমাকে বিদেশের হাতে তুলে দিলি। আর বললেন ও ভাই আমাকে আর মারেন না, আমাকে নিয়ে যান, আর কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর পৃথিবীর মধ্যে যত বান্দা ইউসুফের অনুসারী হবে তারা কখনো পালাবে না, কারণ ইমানদাররা মরে একবার। ইমানদাররা মরে কয়বার? একবার। আর মুনাফিকরা মরণ দেখলে কি পায়? ভয়। দেখেন বিশেষ করে যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, এরা মুনাফিক বেশি ছিল। সত্য, আমি এটা সত্য কম বেশি না, আমার তো প্রায় এই এলাকায় সবাই চেনে, বিশেষ করে ছাত্ররা সবাই চেনে। ইলেকশন আসে কি সুন্দর করে এরকম মুনাফিকরা দেখবে কিভাবে বসে থাকে, এরকম করে চোরটা নিচ্ছে, সামনের মধ্যে 4 কাপ নিচ্ছে, চোরটা পাচ্ছে কি রে খবর কি দোস্ত? হ্যাঁ আসি রে, চাবি তো একটা চলে গেল। ও আসতেছে কি রে কি খবর দোস্ত? হ্যাঁ আসি। যেখানে সে মুনাফিক ছিলেন আরেকটা দিয়েছে, আরে ভাই এখানে যারা বসছেন অনেক সম্মানিত মানুষ, আমি তাদের সম্মান নিয়ে কথা বলবো। আমি যদি বলি যে স্যার মনে কিছু করেন না, আমি আপনার এখানে নেই, উনি কেউ মারবেন না, তাহলে আপনি কেন 2 পাশের মাল বানাচ্ছেন, এনাকেও আশা দিচ্ছেন ওনাকেও আশা দিচ্ছেন? এটা শুধু আজকের নয়, এটা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা একসঙ্গে মিলে। কারণ হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ও আতু মিনা হয় না, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন তা কি করে? খেয়ানত করে। আসলে আমি একটা সত্য কথা নাকি বলতেছি, উনি আমার একটা সত্য কথা বলতেছে, উনি বলতেছেন ভাই তোরে বিশ্বাস করে বলছি। উনি বললো কি হয়েছে তো একটু লাগাই দিছে একটু। সম্মানিত হাজরিন ওইদিকে ফিরে যাবে, যেহেতু সামনে শেষ সময় আসছে। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিদেশিরা নিয়ে যাচ্ছেন, আর ভাইদের দিকে চোখ দিয়ে তাকাচ্ছেন আর চোখের পানি ছেড়ে দেখছেন। ও ভাই আমাদের কি অপরাধ ছিল তোমরা আমাকে এরকম করছো?
দয়া করে একবার যদি আমার বাবার কাছে সাক্ষাৎ করাইতা, তাহলে আমি নিশ্চয় আল্লাহর কাছে আরো তোমাদের জন্য দোয়া করতাম। যখন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, ও ভাইরা, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করছেন, সেটা হচ্ছে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। সূরা কসাস আয়াত নাম্বার 5। তাফসীর খুলে দেখেন, আমি যা বলতেছি সেই কথাটা জাস্ট মিলাবেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, আপনারা দুই জায়গার মধ্যে যা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুরিদু, নিশ্চয় আমি পৃথিবীর মধ্যে আমি প্রতিটা শাসন ক্ষমতার ভার দেই একজন নবীকে, তাকে পরীক্ষার মাধ্যমে, কষ্টের মাধ্যমে। আর যে ব্যক্তি বেশি কষ্ট করে আল্লাহ তাআলা তাকেই দান করেন। এই যে সূরা কসাস আয়াত নাম্বার 5, হযরত ইউসুফ আলাইহিস সালামের কষ্টটা কম না বেশি? খুবই বেশি, আবার মারছে, আবার বাপ থেকে আলাদা করছে, কষ্টটা কি বেশি না কম?